বিনা পয়সায় 24 ঘন্টা সেবা। শুধু সেবা না, 24 ঘন্টা সুরক্ষা। সেবার সাথে সাথে সুরক্ষাও দিতেছেন, 24 ঘন্টা হেফাজত করতেছেন। হাজারো জিনিস থেকে আমাদেরকে বাঁচায় রাখতেছেন। কসম খোদার, আপনারা তো বিজ্ঞান বিজ্ঞান করেন, বিজ্ঞান মানুষকে যেখানে পৌঁছেছে, এতদিনে উচিত ছিল সব মাটির সাথে মিশা যাওয়া। কসম খোদা, ফিতরতের থেকে বাহির হয়ে যাওয়ার কারণে আল্লাহ মানুষকে যে সিস্টেমের উপরে পয়দা করছেন আর তার জীবনের জন্য যে সিস্টেম রাখছেন, ওই সিস্টেম থেকে বাহির হয়ে যাওয়ার কারণে উচিত ছিল এতদিনে দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া। শুধু জলবায়ু না পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন হয়ে মাটির সাথে মানুষ মিশা যাওয়ার কথা ছিল। শুধু আল্লাহ একটু দেখাইছেন যে জলবায়ুটা চেঞ্জ করে দিছে। এটা আমরাই করছি। দুনিয়া এখন স্বীকার করে যে প্রযুক্তির কারণে, টেকনোলজির কারণে দুনিয়া জলবায়ু বিনষ্ট হয়ে গেছে, মাটির সাথে মিশা যাওয়ার কথা। কেননা ফিতরতের উপরে তো মানুষ নাই, যেই সিস্টেমের উপরে আল্লাহ তৈরি করছেন, যেই সিস্টেমের উপরে মানুষ তৈরি করছেন। হ্যাঁ, আমাদের আসবাবপত্র, বর্তন সর্তন সব চেঞ্জ হয়ে গেছে। আগে 3 ধরনের বর্তন ছিল, আসবাবপত্র ছিল, বর্তন, হাঁড়ি পাতিল 3 ধরনের ছিল, গ্লাস গুলাস 3 ধরনের। প্রথম ছিল মাটি, তারপরে ছিল তামা, তারপরে ছিল পিতল। এই তিনটাই ছিল, এই তিনটাই ছিল, আর ছিল না। এই অ্যালুমিনিয়াম সেলমোনিয়াম স্টিল সিস্টিল, হ্যাঁ, কাঁচ কুচ ছিল না। ও আরেকটা ছিল কাঠের, কি, এই 4 ধরনের ছিল, 4 ধরনের ছিল। তখন মানুষের শারীরিক অবস্থা যেরকম ছিল, আজকের থেকে 100 গুণ বেশি শারীরিক অবস্থা উন্নত ছিল। শারীরিক অবস্থা উন্নত ছিল, রোগ ব্যাধির মাত্রা খুব কম ছিল, মাত্রা খুব কম ছিল। জটিল রোগে মানুষ ভুগতেন কম, জটিল রোগ ছিল না। হ্যাঁ, আগের মানুষ ওই মিক্সার খাই ভালো হয়ে যেত। আগে ডাক্তাররা ওষুধ দেওয়ার সাথে সাথে মিক্সার দিতেনি, ওটা খাই বেশিরভাগ ভালো হয়ে যেত। যদিও একটা কথা বললে মানবেন না, যদিও গরিবদের সাথে আল্লাহর ব্যবহার বড় ভালো, বড়, কিন্তু গরিবরা সবচেয়ে বড় হতভাগা। গরিবদের সাথে আল্লাহর ব্যবহার বড় কি বলবো, জটিল রোগে গরিব আক্রান্ত খুব কম, জটিল রোগে গরিব, অল্প পয়সায় গরিবের চিকিৎসা হয়ে যায়, সামান্য ফার্মেসির ওষুধ খেয়েই ভালো হয়ে যায়। কিন্তু গরিব সবচেয়ে বেশি কপাল পোড়া, সবচেয়ে নামাজ কম পড়ে গরিবরা,
রোজাও কম রাখে। রাখবেন না, হিসাব করে দেখেন। অথচ ওর জন্য কিছু ছিল না, ওর জন্য ছিল শুধু নামাজ, শুধু রোজা, হজও নাই, জাকাতও নাই। ইসলাম তো মাতৃকোলে মিলা গেছে, আসতে দেরি, ইমান ভিতরে পুশ করে দিতে দেরি হয় না। আজান একামত, আজান একামত না, আজান একামত বাচ্চা হইলে দেওয়ার অর্থ হলো আপনার ভিতরে ইমানকে পুশ করে দেওয়া হয়েছে, পুশিং ঢুকায় দেওয়া হয়েছে, জানায় দেওয়া হয়েছে যে তুমি ইমানদারের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, তোমার ভিতরে কিন্তু ইমান ঢুকায় দিলাম। এখন কাজ হলো ধরে রাখা, নামাজ পড়া আর রোজা রাখা। কিন্তু আপনি দেখবেন আল্লাহ রসুল বলছিলেন সবচেয়ে বড় হতভাগা উম্মত আমার, যারা আল্লাহর সবচেয়ে বেশি ফ্যাসিলিটি ব্যবহার করে। আপনি বলবেন ধন হইলেই সবকিছু হয়? কি একদিন না কাহিনী শুনাইছিলাম যে ওর মা বাপ ওরে একটা গাদা বানাইছে, লেখায়া পড়ায়া একটা গাদা বানাইছে। কর্মচারীরা দুপুরে খাইতে বৈশা আলোচনা করতেছে, আমাগো সারে খালি ব্যাগটা লয়া লয়া গোরে পিস পিস, আর সব কিছু আমাগো ম্যাডমে করে, টাকা ওর, পয়সা ওর, সব ওর, কিন্তু সব করে কে? কি? আর ও পিছে পিছে বিলার মতো কি লয়া, ভ্যানিটি ব্যাগটা পর্যন্ত ওরে দিছে, তুই ল। আমাগরে পড়ায় না, লেখায় না, এটাই ভালো করছে। সকালবেলা সেই 4টার সময় উঠা গরম গরম শাক ভাত যাই পারছে পাক করে টিফিন কারিতে ভরা দিছে। এখন খাইতেছি, কাম কইরা জামু, দেখা যাবে পানিটা ভরা রাখবে, যায়া আগে ফ্রেশ হমু, তারপরে পোলাপানগুলাকে দূরে সরাইয়া দিবে। তোর বাপ সারাদিন খেটে আইছে, একটু আরাম করো, নাইলে কালকে চুলা জ্বলবে কিভাবে। বলে আমাকে পাও টিপা, শরীর টিপা, মাথায় তেল লাগায় ঘুম পড়ায় দিবে, যেন সকালে আমি আবার উঠা কাজে যেতে পারি। মনে হয় বোঝেন নাই? প্রত্যেকে বুঝবেন। বুঝার হইলে না বুঝবেন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট না হইয়া যদি বটন সেট হয় প্রত্যেকে বুঝবেন। আমাদের মাথায় তো সব বটন সেট, হাতে অ্যান্ড্রয়েড সেট হইলে কি হবে, হাতে আইফোন হইলে কি হবে, মাথায় তো হলো বটন সেট, ভিতরে তো হলো বটন সেটের সিস্টেম। করতে বুঝবেন আমার কথা, ভালো মতো অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, বুঝে আসবে। হতে পারে মাথাটা ঝাড়া দিতে পারেন যে হ্যাঁ ঠিকই তো কইছে, দেখি ভাইরাসগুলা ডিলেট করা যায় কিনা, হ্যাঁ ক্লিন করা যায় কিনা। ক্লিন মোবাইলে আছে না ক্লিন ফাংশন, টিপ দিলেই সব ভাইরাস ক্লিন হয়ে যায়। ভালো মতে বুঝলে বুঝবেন, নাইলে বুঝবেন না। ওয়াশ ক্লিন, অ্যান্ড্রয়েড সেটের ভিতরে আছে এই ফাংশনটা। তো হতে পারে ভাবলে এক সময় মাথা ঝাড়া দিবেন যে আসলেই তো সত্য। তো সবচেয়ে বেশি সুযোগ ব্যবহার করে আল্লাহর গরিবরা, মধ্যবিত্তরা, সাধারণ পেশার মানুষরা, সাধারণ পেশার মানুষরা। কিন্তু এরাই দেখা যায় একটা অভিযোগ করে আল্লাহর থেকে দূরে সরা যায়, আল্লাহ আমারে দিছে কি। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এটা বলে। রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করবেন, অটোওয়ালারে, ভ্যানালারে,
দিন মজদুর রে, ও ফটক সে বলে দিবে আল্লাহ আমারে দিছে কি। অথচ ও সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ব্যবহার করে। ও যা খায়া হজম করে, কসম খোদার, ওই সিস্টেমটা যদি বিক্রি করা যেত তাহলে আপনি দেখতে পারতেন যে বড় লোকরা ওই সিস্টেমটা কয় টাকা দিয়ে কিনা নেয়। ও বলবে আমি এত চেক করে খাই, পানি জাপানতে এই না পান করে কোথেকা। ওদিন না বললাম সাকুরা পানির দাম কত, ও জাপান থেকে পানি এই না খায়, জাপান থেকে। তারপরও বৎসরে 2-4-10 বার ফুড প্রয়োজন হয় কি, অথচ আপনি চা পান তা খান, ঠিক না? হ্যাঁ কি, রোডের পাশে যে ছোলা বেচে, ছোলা, একটু গুগলে দিয়া জিজ্ঞাসা করেন যে এই ছোলা খাওয়া যায় কিনা, তো সারা দুনিয়ার থেকে দেখবেন কয়েক কোটি মন্তব্য আসছে যে খাবি আর মরবি, কিন্তু আপনি তো খায়া হজম করে ফেলতেছেন। সারা দিনের দুলা, সারা দিনের বালু, ঠিক না? মাঝে মাঝে গুলিস্তান দিয়া গেলে দেখা যায় শরবত বেচে। হ্যাঁ হ্যাঁ, তওবা তওবা তওবা। অথচ গরিবদেরকে আল্লাহ সবচেয়ে বেশি সেবা দিতেছেন, কিন্তু ও সবচেয়ে বড় কি অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। সবচেয়ে বেশি দিনের থেকে দূরে। সেবাও দিলেন, দায়িত্ব কম দিলেন, কি দায়িত্ব কম দিলেন। 500 বছর আগে জান্নাতে যাওয়ার ঘোষণাও দিলেন। আবার দুনিয়ার নেয়ামত যে ভোগ করতে পারে নাই, এটাকে ভোগ করার জন্য 500 বছর বেশিও দিবেন। ধনীরা 500 বছর পরে যাবে। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার কি সুযোগও দেন। আবার সুযোগগুলাকে নেকি দ্বারা, মূল্য দ্বারা কি করেন, করে দেন।